40 জন আমিন বললে নাকি দোয়া কবুল হয়, যে বিষয়টা কতটুকু সঠিক? মেয়েরা কি ফ্রিল্যান্সিং করতে পারবে? শরীরের রং ফর্সা করা যাবে কি? আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? বিক্রয় করা কবুতর কয়েক মাস পর পুরাতন মালিকের বাসায় ফিরে এলে সেই কবুতর কি পুরাতন মালিক রাখতে পারবে? দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি? ডক্টর যদি মেডিটেশন সাজেস্ট করে তাহলে কি করা যাবে? পথে ঘাটে গাড়ি দাঁড় করিয়ে মসজিদের জন্য অর্থ সংগ্রহ করা কতটুকু সঙ্গত? ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, সেগুলোর জবাব দিতে শুরু করি। বিনতে আব্বু আম্মু এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা কি ফ্রিল্যান্সিং করতে পারবে? একই কথা, ছেলেদের জন্য মেয়েদের জন্য একই কথা প্রযোজ্য। যে ফ্রিল্যান্সিং করতে গিয়ে প্রথমত কোনো গুনাহে জড়িত হতে না হয়, দ্বিতীয়ত হলো যে যেই লোক আপনাকে কাজ দিয়েছে ফ্রিল্যান্সিং এর, যে কোনো অর্ডার দিয়েছে, সেটা কোনো ডিজাইন যাই হোক, সেখানে কোনো হারাম কোনো কিছু যেন করতে না হয় আপনাকে, সেটি খেয়াল রাখতে হবে, তারপর এটি জায়েজ হবে আপনার জন্য। সাইদ হোসেন আপনি লিখেছেন, প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি? শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন, শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা, এতে ইনশাআল্লাহ তাগয়ির খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ তাআলা। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন, আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। তবে ধরুন আজান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন, এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন, আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটে খুঁটে দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য। আশিকুর রহমান আপনি লিখেছেন, বিক্রয় করা কবুতর কয়েক মাস পর পুরাতন মালিকের বাসায় ফিরে এলে সেই কবুতর কি পুরাতন মালিক রাখতে পারবে? উল্লেখ্য, কবুতরের বর্তমান মালিককে তা চেনার কোনো উপায় নেই। এক্ষেত্রে মালিককে ফিরিয়ে দেওয়ার কোনো পথ খোলা নেই। আর যদি ঘরে কবুতরকে ঢুকতে না দেই, তবু কবুতরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে আপনি সেই কবুতর রাখতে পারেন, লালন পালন করতে পারেন, এর মালিককে আর পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনি চেষ্টা করেছেন, আশেপাশে বহু তথ্য তালাশ খোঁজ খবর নিয়েছেন, কোনোভাবে করতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে এই কবুতর আপনি লালন পালন করতে পারেন। তবে এটার মূল্য তার মালিককে দানের উদ্দেশ্যে তার পক্ষ থেকে আপনি সব সদকা করে দিলে সেটা উত্তম। ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন, অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? না ভাই, এটা হাদিস সম্মত কোনো কথা নয়। আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি, যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন। যেমন দাঁড়িয়ে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয়, নাউজুবিল্লাহ। তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা। তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে। এগুলো সব লোকমুখে প্রচলিত এবং বানোয়াট কথা, যেগুলোর কোনো ভিত্তিকরণ হাদিসে কোথাও নেই। এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশাব পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, গলা আটকে যেতে পারে, আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না। তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন। তো এই ধরনের বিষয়গুলো সৎ উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং নাজায়েজ। কারণ মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা রটাবে, সেজন্য তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে। বিধায় এই ধরনের কথা বলা এটা জায়েজ এবং গুনাহের কথা। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি? অনেক টিনের যে ব্র্যান্ড আছে সেখানে গরু মার্কা, ঢেউ টিন ইত্যাদি থাকে। তো এই জাতীয় যদি প্রাণীর ছবি থাকে এবং সেটা পরিষ্কার থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ফুটে ওঠে, তাহলে সেটা নাজায়েজ হবে, সেটা গুনাহের কারণ হবে। কারণ লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর কিংবা কোনো প্রাণীর প্রতিকৃতি থাকে, ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না। আর যদি সেখানে মার্কাটা এতটা স্পষ্ট হয় যে গরু এতটুকু বোঝা যাচ্ছে কিন্তু তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, মুখ এটা পরিষ্কার না, জাস্ট ডামিটা বোঝা যাচ্ছে, তাহলে অসুবিধা নেই এটাতে। যদি টিনে থাকে সেটা যদি কোনো কাঠটাঠের নিচে পড়ে যায় কিংবা ছাউনির নিচে পড়ে যায়, তেরপালের ভিতরে লুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। আর যদি একেবারে দূরে থাকে, অস্পষ্ট হয়, ছোটোখাটো হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই অস্পষ্ট হওয়ার কারণে। কিন্তু তারপরেও এটাকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো এবং নিরাপদ। কারণ শয়তান ওর ঘরে প্রবেশ করে আমাদের ইমানি চেতনাকে নষ্ট করতে পারে, আমাদেরকে আল্লাহ বিমুখ করতে পারে, আমাদেরকে দুষ্ট জিনের প্রভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতিগ্রস্ত করতে পারে। সেজন্য তাদেরকে আমাদের বাসা বাড়িতে যেন তারা খুঁটি কাটতে না পারে সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয়, এবং সেই চেষ্টা আমাদের করা উচিত যেন আমরা তাদেরকে এই সুযোগটা না দিই। শিশির আহমেদ আপেল আইডি থেকে আপনি লিখেছেন, ডক্টর যদি মেডিটেশন সাজেস্ট করে তাহলে কি করা যাবে? যদি অন্য কোনো কিছু চিন্তা না করে শুধু শ্বাস প্রশ্বাস নেই তাহলে কি সেটি করা যাবে? শুধু শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা নেই, এবং তাদের যে মন্দ দিক আছে, বিশেষ করে যেটা যোগব্যায়াম এবং হিন্দুদের বিভিন্ন ধ্যান ধারণা থেকে এসছে, সেটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি একান্ত প্রয়োজনীয় মনে হলে করতে পারবেন, কিন্তু যথাসময় অ্যাভয়েড করা ভালো। কারণ এদের পুরো আয়োজনটা হলো হিন্দুদের কিছু কালচারকে, কিছু কৃষ্টিকে ইসলামের রূপ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করা, এবং তাদের বই পুস্তক এবং তাদের বিভিন্ন লিফলেট এবং তাদের বিভিন্ন আপনার কার্যক্রম, এগুলো নিয়ে সংক্ষিপ্ত হলেও আমার স্টাডি করার সুযোগ হয়েছে, এবং
যতটুকু জানতে পেরেছি সেখানে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপত্তি তোলার মতো যথেষ্ট জায়গা এবং সুযোগ রয়েছে। ধরুন ধ্যান করার কথা যদি আপনি বলি, ইসলামের নামে আপনি যখন করবেন তখন আপনাকে ইসলামে সেটা প্রমাণ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কল্পনা করতে বলেছেন, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন, সব ঠিক আছে, কিন্তু অহেতুক যে কল্পনা, যে আমি এখন চিন্তা করছি আমি অমুক জায়গাতে আসি, অমুকটা হচ্ছে তমুকটা হচ্ছে, এই ধরনের কল্পনা করার জন্য, ধ্যান করার জন্য শরীয়ত কিন্তু আমাদেরকে নির্দেশ করেনি। অতএব আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা হতে পারে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা হতে পারে, আল্লাহর কালাম নিয়ে গবেষণা হতে পারে, শিক্ষা বা এই জাতীয় বিষয় নিয়ে গবেষণা হতে পারে, কিন্তু তাই বলে মেডিটেশনের নামে যে আপনার কল্পনা করা হয় বসে বসে, সেটার কোনো নির্দেশনা শরীয়তে নেই। তাছাড়া তাদের আরো অনেকগুলো আপত্তির জায়গা আছে, ইনশাআল্লাহ দিন আমরা সংক্ষিপ্ত আকারে হলেও কোন একটা স্বতন্ত্র ভিডিওতে কথা বলবো। তবে হ্যাঁ, এটা ঠিক যে যদি সেখানে কোনো এমন কিছু করেন যেখানে শরীয়তের কোনো ভায়োলেশন না হয়, সেটা আপনার চিকিৎসার প্রয়োজন আপনি করছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। সন্ধু এআরডি থেকে আপনি লিখেছেন, পথে ঘাটে গাড়ি দাঁড় করিয়ে মসজিদের জন্য অর্থ সংগ্রহ করা কতটুকু সঙ্গত? অনেকে এতে বিরক্তি প্রকাশ করে, এতে মসজিদের প্রতি অনীহা প্রকাশ পায় কিনা? ভাই আব্দুর রহমান, এই বিষয়ে আমরা এর আগে বারবার কথা বলেছি, বিভিন্ন লাইভে, এমনকি এর জন্য স্বতন্ত্র ভিডিও ক্লিপেও আমরা আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি শুধুমাত্র এটুকু আপনাকে বলে রাখি যে আল্লাহর ঘর, মসজিদ কিংবা কোনো দিনী কাজ কিংবা ওয়াজ মাহফিল ইত্যাদি, এগুলোর জন্য অপমানজনকভাবে অর্থ কালেকশন করা একেবারে অনুচিত। এটা আল্লাহর ঘরকে অপমান করার শামিল, এবং একজন ইমানদার এই কাজটা করতে পারেন। আমরা অনেক সময় মনে করি কি এগুলো তো দিনের জন্যই হচ্ছে, আল্লাহর ঘরের জন্যই হচ্ছে, ওয়াজ মাহফিলের জন্য হচ্ছে। মূলত ওয়াজ মাহফিলের জন্য যদি হয়, তারপরেও এ ধরনের অপমানজনক উপায়ে অর্থ সংগ্রহ করা, অর্থ কালেকশন করা, এটা একেবারেই অনুচিত এবং গর্হিত কাজ। বিদেশটি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি কাজের জন্য অর্থ সংগ্রহ করেছেন, সেটা সাধারণ ঘোষণার মাধ্যমে যারা আগ্রহী হয়েছেন তাদের কাছ থেকে নিয়েছেন, কিংবা ব্যক্তিগতভাবে কাউকে হয়তো বলিয়েছেন। এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে কিংবা রাস্তাঘাটে দাঁড়িয়ে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের সামনে উদাত্ত আহ্বান রেখে দিনের কোনো কাজের জন্য অর্থ কালেকশন করেছেন, এমনটি জানা যায় না। তাছাড়া এতে একজন মানুষ পথচারী হয়তো বা কিংবা কোনো জায়গায় যাচ্ছেন গুরুত্বপূর্ণ কাজে, তার হয়তো এমন কোনো কাজ থাকতে পারে যে এই মুহূর্তে তার জন্য গতি রোধ করলে ক্ষতিকর হবে, বা এটা তার জন্য বিরক্তির কারণ হবে কিংবা অসুবিধা হবে, অথচ তারপরও তার গতি রোধ করে তাকে কিন্তু অর্থ বা চাঁদা ইত্যাদি দিতে বলা হয়। এটা একরকমের ইসলামী যে শিষ্টাচার তার খেলাফ এবং তার বিপরীত হয়, যার কারণে এটি জায়েজ নয়। রায়হান হোসেন আপনি লিখেছেন, 40 জন আমিন বললে নাকি দোয়া কবুল হয়। ফেসবুকে কথা প্রচার দেখা যায়, বিষয়টা কতটুকু সঠিক? এটা যদি কেউ ফেসবুকে কোনো পোস্ট লিখে বলেন যে 40 জন আমিন বললে কবুল হবে, আপনারা সবাই আমিন আমিন লেখেন, তাহলে হয়তো দোয়া কবুলের চাইতে তার লাইকের পরিমাণ বেশি দরকার, লাইকের দরকারটা বেশি হয়তো, সেজন্য তিনি হয়তো এমনটি করছেন। তা নাহলে এরকম কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে কোনো দোয়ার সাথে 40 জন আমিন বললে সেটা কবুল হয়ে যায়। এটি বরং তিনি তার পোস্টে অ্যাটলিস্ট 40টা কমেন্ট বা তার চেয়ে অনেক বেশি কমেন্ট পাবেন, সে আশা থেকে এ ধরনের কথা হয়তো বানোয়ার বা ভিত্তিহীন কথা বের করে থাকেন। অনেক ইসলামের নামে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক আজেবাজে কথা বলেন, যেগুলো অনুচিত এবং গর্হিত। ইমানদার যা কিছু করবে, যা কিছু বলবে, সেটা বুঝে শুনে করবে এবং যথাসম্ভব কোরআন এবং হাদিসের আলোকে সে বলবে। মন গড়া কোনো কিছু ইসলামের নামে বলা যাবে না।